গেছি, কারণ আমি ভেবেছিলাম যে আরো আগে আসবো, বাট আমার অনেক মাইগ্রেন ছিল দেখে আমি একটু দেরি করে এসেছি। আই থিঙ্ক আমার ম্যাক্সিমাম কলিগই চলে গেছে, মানে আমি খুব অল্প আমার পরিচিত মানুষ দেখছি। বাট অফকোর্স ভালো লাগছে, মানে একজন বলে আমি ভিয়েতনামে, একজন বলে আমি ইউএসএ তে, মজাই লাগতেছে আর কি। জি অফকোর্স, আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। এটা এটা আমাদের অ্যাসোসিয়েশনের সবচেয়ে বড় প্রোগ্রাম হয়। সবার সাথে সবার দেখা হয়, কারণ আসলে শুটিং তো কয়েকজন কলিগ মিলে হয়, সবার সাথে রেগুলার দেখা হয় না। স্পেশালি ডিরেক্টর, প্রডিউসার, এদের কারোর সাথেই আসলে ওইভাবে রেগুলার দেখা হয় না। তো এরকম একটা গেট টুগেদার এভরি ইয়ার যে করে, এটা খুবই খুবই ভালো ইনিশিয়েটিভ, সবার সাথে দেখা হয়। কাজের সমসাময়িক ব্যস্ততা, মাত্র তো আসলাম, প্রিপারেশন নিচ্ছি, কিন্তু হুটহাট মানে অত তাড়াহুড়াও নাই আসলে, ঠিকঠাক মতোই আসলে কাজটা করতে চাই। ডেফিনেটলি ভাবা হচ্ছে। এখন পর্যন্ত আমার আমার পছন্দ মতো বা আমার মন মতো গল্প পাচ্ছি না দেখে আসলে, মানে আমি আসলে কাজ নিয়ে কোনো তাড়াহুড়া করতে চাই না। এতদিন যখন ওয়েট করেছি আরো কিছুদিন ওয়েট করি, কিন্তু ও মানে মন মতো হচ্ছে না দেখে একটা আসলো করে ফেললাম, এরকম কিছু করতে চাচ্ছি না। স্কিন কেয়ার, প্রপার স্কিন কেয়ার। আমার সৌন্দর্যের কোনো রহস্য নাই, আমার কোনো স্ট্রিক্ট কোনো ডায়েট নাই, কিন্তু আমি যেটা আজকাল করি সেটা হচ্ছে একটু রাতের বেলা একটু একটু প্রপার স্কিন কেয়ার করি, এছাড়া তেমন আর কিছুই না। আমার কোনো ফিটনেসের রহস্য নাই, বললাম তো আমি আলাদা করে কোনো কিছুই করি না। আমার ফুড হ্যাবিট যথেষ্ট বাজে, আমি প্রচুর সুইট খাই, ডেজার্ট খাই, তারপরে এগুলো কোনো রেস্ট্রিকশনস নাই। আর হচ্ছে আজকাল একটু মানে আমি একটু স্কিনের ব্যাপার একটু সিরিয়াস থাকি, মানে বাজারে বিভিন্ন ভালো ভালো সিরাম অ্যান্ড এভরিথিং, কারণ একটা সময় ছিল প্রচুর রোদে তারপরে লাইটে কাজ করেছি, সেটার জন্য আসলে স্কিন অনেক ড্যামেজ হয়েছে। সো যখন শুটিং না থাকে তখন আসলে একটু ট্রাই করি নিজেকে একটু যত্ন করতে। রিলস দেখি, হাত এখন জাস্ট এরকম হয়, মানে অটো ঘুমায় ঘুমায় এরকম করতে থাকি আর কি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, অবশ্যই এভাবে।